যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মরি। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না। সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ার তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোন মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোন মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোন মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খেতের বা, এ বেড়ি সে বাড়ি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম, 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে, বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে রাখো, এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান, 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ জড়াইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। এজন্য যুবক নষ্ট হয়েও চরিত্রহীন হয়ে, নারী দেখে দেখে শেষ হয়ে না। আজকে সেজদা কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়বে না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত। 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো,
নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া, হাসরে আসছো এটা কি নিয়া, আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো। সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাক একটা হুজুর আজ জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাই এখন, তাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকায় হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয়নি? আপনার 60 বছর আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখিরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে যে বাইর তোমার জেনে মনে কর ফুললে পড়ো, না ফুললে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাপ বাদ দিত না। হ্যাঁ, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বেরিয়েছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটা বার জিজ্ঞাসাও করে না যে কিরে ফুত আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই। তো টিয়া হইলেই তো হইছে, টেনশন শুধু একটাই, বিদেশ যাবনি, টাকা কামাই করবেন, পয়সা দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাবে। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরিনি, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদার হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা।